আল্লাহর বান্দাগান, রাসূলুল্লাহ যখন মেরাজ গেলাম, প্রথম আসমানের মধ্যে আল্লাহ রসুল গিয়া দেখলা একদুরো মহিলা হল পরনে বিশেষ করিয়া শরীরের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাইল। কাপড় কিন্তু এটা আস্তাটা লাল আগুনের। মহিলাগুলো চিৎকার দিলাম, জিব্রাইল রে প্রশ্ন করেন, জিব্রাইল কোন কারণে বুঝলাম না। হযরতে জিব্রাইলে উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যারা মহিলা হলে দেহ দেখাইছন, শরীর রে ভালো করে ঢাকিয়া রাখছেন না, এর কারণে এই ধরনের মহিলাদের আযাবটা আল্লাহ এইভাবে তৈয়ার করিয়া রাখছি। যারা মহিলা হলে জমিনও বিলকুল পর্দা করে না, তাদের জন্য সে আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ এখন, ও নবী, আপনি জানাইয়া দেখো মুমিন বান্দাগুলোরে তারা যেন বন্দার মধ্যে পুরুষদের জানাইয়া দেখবা তারা যেন চক্ষুর হেফাজত করে, লজ্জা স্থানের যেন তারা হেফাজত করে। কারণ এই লোকের চক্ষু, যেটা চক্ষুর মধ্যে বদ নজরও আছে, নেক নজরও আছে। বদ নজরে যদি কোনো মানুষের প্রতি কোনো মানুষে যদি চায় ক্ষতি করে, কোনো মানুষের নজরও লাগি যায়, আওলাদের উপরে যদি মা বাবার বদ নজর পড়ে, আওলাদর জীবন অন্ধকার হয়ে যায়। কোনো উস্তাদর, কোনো পীর ও মুর্শিদর ছাত্রর উপরে, শাগরিদের উপরে বদ নজর পড়লে কি হয় বলে, এর জীবনটা একবারে বরবাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দেগান নেক নজরটা হইয়া থাকছে গিয়া অতি উত্তম। এর জন্য চক্ষুর নজরটা আমরা কোনো সময় ইচ্ছাকৃত অবস্থায় একবার চকুর সামনে যেসা মহিলা পড়ক কোনো গুণা নাই, যেসা মহিলার চোখ পড়ক গুণা নাই, যেসা মানুষের মহিলার ওলা দৃষ্টি যেসা পুরুষের উপরে একবার পড়ক গুণা না। যদি অন্য নিয়তে বদগুমান করে যদি ঘুরাইয়া চাওয়া হয়, তাহলে গুণা কবিরা লেখা হয়ে যায়। মহিলাদের যেটা ইউনিফর্ম, বড় সুন্দর একটি ইউনিফর্ম দেখেন, বুরকা পরিধান করার পরে মহিলাদের যেটা আব্রু হয়ে যায়, শরীরের হেফাজত হয়ে যায়, সুন্দর মানায়, ইলা আর কোনো ইউনিফর্মে বানায় না। এর জন্য আমি অনেক একদিন দেখলাম আমাদের নিলাম বাজারের মধ্যে, মেলার মধ্যে বুরকা পরিধান করিয়া মহিলা হল গেছে। এখন মহিলারা কইতে পারেন বলে আমরা বুরকা লাগাইয়া গেছি, তাহলে খিত হইছে হুজুর, আমার দুঃখ লাগছে। আমি ওখান উত্তর দিতে চাই, দেখো আমরার দেশ মহিলা হল তো যাইত্রা মেলা, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে যাইজ নাই। কারণ মেলা যেটাই তার গান বাজনা সার্কেস, এটা কিন্তু আমরার লাগে যাইজ নাই। আর বিশেষ করিয়া মহিলা হল যাইত্রা একদিকে বুর্গা, 2 নম্বরে মহিলাকে গান বাজনা দেখরা গুনার বুঝা লইত্রা। এই বুর্গার তাকে ক্ষতি কতখান জানেননি? আমার চক্ষুর সামনে ধরা পড়লো ওটা, যেন একজন মহিলা বুর্গা লাগাইছে। এটা বহু সম্মানী একটা কাপড় আমাদের ইসলাম ধর্মের মধ্যে। মহিলারা সম্মানী কাপড় লাগাইয়া গেছেন সার্কেসের মধ্যে, মেলার মধ্যে। এখন এটার তাকি খালি তান ক্ষতি নাই, গোটা মুসলমান জাতির আমরার ক্ষতি। বিভিন্ন ধর্মের মানুষে কইব যে মুসলমান হলে বুর্গা লাগাইয়া সার্কেসও যাইত্রাম, সারার ক্ষতিও নানি, সারা বুর্গালার রোজার নানি, গোটা ইসলাম ধর্মের দুষ পড়েন নানি। কঞ্চায় বুর্গা না লাগাইয়া গেছেন কি এক লাইনে গ্যাস লাগিয়া কেউ চিনছে না। হ্যাঁ, ফুটা উঠা লাগাইয়া গেলে গ্যাস লাগিয়া বেহালতে। হ্যাঁ, ইগু লাগাইয়া স্যাম্পুল বাসি গেলে বলে ইটা ইসলাম ধর্মের বেজান যায়। কারণ বুর্গা দেখার পরে একটা স্যাম্পুল নানি পুরা প্রকাশ্য হয়ে গেলে গিয়ে ইসলাম ধর্মের নারী। এর কারণে ইগু লাগাই গিয়া তো আমরা ঠাটা করলো নানি বেশি। এখন আমরা লাজবাব। হ্যাঁ, ইগুলো লাগাইয়া তো আর বিপদই দিছে গিয়া। যার কারণে এইভাবে যেন কিছু কিছু জায়গাত পলা মা বোন অকল যাইন গিয়া, কি দরকার ইনো যাওয়ার, আপনি যাওয়ার কোনো দরকার নাই, এটা দেখার কোনো দরকার নাই। কারণ যেগুলা গুনাহ, এগুলা আমরা বিশেষ করে কি করতাম, পরহেজ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। যার জন্য বিশেষ করে দেখেন আমরা মুসলমান জাতি, আমরা ইসলাম ধর্মের মানুষ, বিবাহ করার পরে স্বামীর উপরে দায়িত্ব হয়ে গেল গিয়া আপন স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখা, আপনার বাড়িটারে আপনি আউটা বেড়া দিতা, আপনার বাড়ির পুষ্করিণীর পাড়ের মধ্যে আপনি এখানে আলাদা হাম্মাম খানা বানাইতা, এগুলো আপনার দায়িত্ব, মহিলাদের দায়িত্ব নাই। এর জন্য বিশেষ করে আমরা মা বোনকলরে পর্দার হালতে রাখার দায়িত্ব হইল বিশেষ করে আমরা, এগুলোর দায়িত্ব হইল গিয়ে আমরা।
আমরা যথাসাধ্য যতটুক সম্ভব আমরা কি করতাম, পর্দা করতাম। আল্লাহর যাতে জানাইছেন ও আয়াত নাজিল হইছে এক সময় আরব দেশে মক্কা নগরের মধ্যে এইভাবে লজ্জাস্থানের হেফাজত ছিল না, চক্ষুর তেমন হেফাজত ছিল না। আল্লাহ যাতে ঘোষণা করছেন ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসির ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম হলরে হইলা ও সাহাবী হল তুমি দেন 6টা খামর জামিনদার হই যাও, 6টা খামর জামিন হই যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কিয়ামতের দিন জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। নবীজি জামিনদার হই যাবে কিয়ামতের দিন। এক নম্বর নবীজি ফরমায় বলে মিছা কথার থাকি তুমি দেন বাঁচিও, মিছা কথা মিথ্যা মাত থাকি তুমি দেন বাঁচিও। মিছা মাত থাকি বাঁচিলে কি হয়? মিছা মাত হইল গিয়া গুনাহ কবিরা। যখন মানুষে পুরুষ এবং মহিলারা অধিকাংশ মিছা মাতা আরম্ভ করেন, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, এরা নমাজ পড়িবা দোয়া করবা দোয়া কবুল হয় না। অধিক মিছা মাতনেওয়ালার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, ফরিস্তা দূরে থেকে সরিয়া যান গিয়া এরার দোয়া কবুল হয় না। এর জন্য উম্মুল কাবাইর সব গুনার মা হইল গিয়া মিছা মাত। মিছা মাত দেখাও মনে কর গুনে এখন করিয়া মিছা মাতিল বাঁচি গেল রানি। হয় এখন মনে কর মিছা যদি মারতে পারে না তো গুনাই কেন করতে পারছো না। সেও চুরি করলো করিয়া কইবে না না আমি করছি না। সেও আছে রাস্তাত বইয়ে সময় কাটাইলে বাড়ি দিয়া কইলে তেরাবি পড়িলিস। হ্যাঁ রমজান মাসে তেরাবি হলো মিস হয় নানি মাঝে মাঝে একগুড়ে হতো বইয়া কইবা দেখো ওই হরি আইসি হয়তো শেষ বাঁচি গেলে মিছা মাতে। আর মিছা মাত যদি ছাড়ি দে তাই আর পিতা কর্তা নাই, তাই ইটা গুণা আর করতে পারতে নাই। যখন মুল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন বহু উচ্চ পর্যায়ের আলিম আসলে যে নুরুল আনোয়ার কিতাব লেখছেন। মুল্লা জীবন একদিন বাজারে গেছেন, যাওয়ার পরে মুল্লা জীবনে যখন বড় বড় ফানি কদু লিয়া বেঠা মানে বাত তাই কোনোদিন ফানি কদু লইছেন না চিনেন না। কইলা রে বা ইটা কিতা হি বেটা কইছে আত্মির ডিম, তাই কইছেন আল্লাহ দিছে আত্মির ডিম কত বড় বড় দেখ রাই রে। তাই আত্মির ডিম কইয়া তো কিনিয়া বাড়িতে নিয়ে ঘরের বিবিরে কইতরা অগ বিবি আইজ বাজার থেকে আসানকে একটা আনছি ফাইলিছি বহুত দিনে বলে কিতা বলে আত্মির ডিম লিয়ে আইছি। বিবিয়ে চাইয়া দেখো নিগুন ফানি কদু ঘরের বিবিয়ে জানাইলা অগ স্বামী আপনি কইতরা এগুলা বলে বিশেষ করে আত্মির ডিম এটা তো ফানি কদু বলে না আত্মির ডিম বলে ফানি কদু বলে আত্মির ডিম বলে খে কইছে বিক্রেতা কইছে বলে বিক্রেতা কইলে কি তো কইছে গিয়ে তো মিছা মাতে। ও সময় মোল্লা জীবনে কইলা আমি দেখলাম নইগু মুসলমান। বলে মুসলমান হইলে কি হইছে? বলে আমি জানি মুসলমানে মিছা মাতে না। আমরা তো মিছা মাতি না, ওরা রানি হয় আমরা মিছা মাতি না। এর কারণে মোল্লা জীবনে কইছেন মুসলমানে মিছা মাথে না, যার কারণে মিছা মাতা গুনাহ কবিরা। নবীজি কইছেন মিছা মাত ছাড়ি দিও। 2 নম্বরে নবীজি ফরমায় আমানতরে খেয়ানত করিও না। তুমি তেন আমানতরে খেয়ানত করিও না। আল্লাহর রাসূলে ফরমায় আমানতর খেয়ানত থাকি বাঁচার চেষ্টা করিও। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় জুলুম থাকি তুমি তেন বাঁচার চেষ্টা করিও। বিভিন্ন প্রকারের জুলুম ইটার থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করদাম। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বলে তুমি দেন চক্ষুর তুমি দেন কি করিও হেফাজত করিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমান লজ্জাস্থানের হেফাজত করো। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি দেন বিশেষ করিয়া অযথা অকারণে রাস্তার দ্বারও বসার থাকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও। রাস্তার দ্বারও বসা যেটা নবীজি সেই সময় সেই যুগেও না করিয়া গেছে। রাস্তার দ্বারে বসলে রাস্তার হক আদায় করা লাগে। প্রতিবেশী মানুষ কোনো মানুষে জিজ্ঞাসা করবো তার গন্তব্যস্থলে পৌঁছাইতে লাগবো। আর 2 নম্বরে থাকছে রাস্তার পাশে বসলে বিভিন্ন মহিলাদের প্রতি চাইবা বদগুমান করবায়, কোনো মানুষরে মানে হাসি ঠাট্টা করবায়, কোনো মানুষ নিয়া কোনো মানুষরে নিয়ে নিন্দা করবায়, বিভিন্ন ধরনের তাই জীবের কারণে রাস্তার পাশে বসলে খালি গুনার খাম মানুষে করিয়া থাকে। এর জন্য 6টা জিনিস থাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরার নবী যে কইছেন সেই 6টা খাম থাকি বাঁচিলে তাই রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান একটা হাদিস আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ ফরমায়
ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, এমন এক সময় আসবে, সেই সময় সেই যুগে জমিনের মধ্যে খালি ইলিম যেটাইতে আস্তে আস্তে উঠা আরম্ভ হয়ে যাইব। ইলিমর গুরুত্ব দিত না মানুষে, ইলিমর কোনো প্রাধান্য দিত নাই মানুষে, উপযুক্ত আলিম বুঝত নাই, আলিম হিসাবে গ্রহণ করতো নাই মানুষে, আলিম হিসাবে মসজিদও রাখতো নাই। আর আলিম জানবো কিন্তু আলিমরে তেমন প্রাধান্য মানুষ দিত নাই। তখন আলিম হকলে অবহেলা করিয়া আস্তে আস্তে দেশ থাকি সরি যাইবা, আর মানছে আস্তে আস্তে আলিমানাত পড়া মানছে দেওয়া পড়ানিত বাদ দিলাইবা। ঠিক না নি যায়? আস্তে আস্তে ওলা কমেন না নি, আলিমানাত প্রায় দিন না, খাইব কিলা ফুয়া, মূলত আমরা নিজে হইলে কম দেই, গতিকে ফুয়ার চিন্তা বাদে করি। উপযুক্ত আলিমরে প্রাধান্য দিত না। ই আলিম সাহেব মসজিদে রাখতে হইলে 10,000 টাকা বেতন লাগবে, তাই উপযুক্ত আলিম হইবা জি না, কোনো সুরত একজন দিলা ওই যাইব, কোনো সুরত ফাঁস দিন বা দিলাও ওভাবে ফাঁস দিয়া কুজাইবা। কিন্তু 10,000 টাকা দিয়ে বেতন দিয়ে উপযুক্ত আলিম যদি রাখন, মাসলা মাসাইল জানবা, শরীয়তের সব যেটা আছে সম্পূর্ণ আদায় করতে পারবা। এই ইমাম সাহেব শুক্রবারে হোক, যে কোনো দিনে হোক, বালা বক্তব্য দিতেও পারবা, মানুষের বুঝাইতে পারবা, নসিহত করিয়া মানুষের নমাজের প্রতি আগুয়াইতে পারবা, কারণ তার অতটুক জ্ঞান আছে। কিন্তু আমরা এইভাবে উপযুক্ত হিসাবে আমরা আলী মহল রাখার যাইতাম নাই, আলী মহলের অবহেলা কর্ম নবী যে ফরমাইছেন, তখন আলী মহল খালি সরি সরি তিজারতর মধ্যে লাগবা। এখন দেখো আমরার দেশ কত উপযুক্ত আলী মহল সারা পাই না, টাইটেল ভাস্করণ 22 জন এক মাদ্রাসাত, কোনো মাদ্রাসা 64 জন, বাদে দেখা যায় সৌদি আরব যাইত্রা সেও কাপড়ের ব্যবসা খড্ডা ডরাইয়া ইমামতিত আইনা, তার কারণটা কিতা, বেতন আমরা বাড়াই না। মাদ্রাসা তো আইনা বেতন নাই, আমারও মাসাত বেতন 5,000 করে খাতাত লেখা, ফাইন মাসত 2,000, বুঝাইছে লেখা 5,000, মাসে মাসে 2 দেব, 3 আপনার বহায়া খাতাত থোয়া দিমু আর দিয়া 2 গুণ মিলে মাস হতে 2,000 টাকা আর 1 টাকা নি করছে। কুটুমাইলে বাজারও যদি যায়, যদি জুত করি এগু ফার্ম লয় না, আর মাছ যদি 3 কেজি লয় না, আর সবজি লয় না, আর রইছি নি করছে নাই, ফার্মে লিয়া গেছে কি 700, মাছ লইবা 500, 7 5 1200, শেষ নাই 1200, আর তো খরচপাতি লইবা তো শেষ নাই। কিন্তু এরপরেও আল্লাহ সালার, তবে চলটা মেচা বহল চললে কষ্ট, আমি কই আর কষ্ট কঠিনর কিতার লাগে। আমরা কই না গ্রামের অমুক চাষা মরি গেছেন, বেটা যাক আদা পাইছে, ওটা বুঝের খবর কোন হাল বুঝবি, দেখি আর নি হ্যাঁ লাগে মেচা হকলে কি হাল ওর ইকান মেচা হকলে বুঝ পাইতরা। চলটা কিন্তু মোটামুটি একটু আপনার কষ্ট হইব না কোন চায় ওইব। ও নবীজে কইছেন দেবা আরেক দিন, আলিম হকলে তিজারত করলে এটা কোনো আইব নাই, তাই হক হালাল হিসাবে আলিমে তিজারত করলে তিজারত করার সুন্নত। আমরা দেশ কোনো মেসাবে খাবারের দোকান দিলাইলে ইয়া আল্লাহ শেষ, মেসাব শেষ, কিতা কবে জানি ও অমুকের করে ফোড়াইছিল, ও খাবারের দোকান দিলাইছে বেটা, আল্লাহ ইগুয়ার নষ্ট হয়ে গেছে। কৌসাইন আলিমানা পড়িছন হালাল হারাম পরিচয় করা, আমল ঠিক করা, নমাজ মানুষের উপদেশ দেওয়া। এখন ইগু কাম পারছো না, তাই মানুষের উপদেশ দেওয়া, তাই নিজে ঠিক হইয়া চলতা, পরহেজ করতা, বুড়া জিনিস বালা রাস্তা চলতা, ওটা হইল গিয়ে মেন আলিম ওয়া হাফিজ ওয়া, কোরআন শরীফ সিনার মধ্যে রাখা, ওখান হেফাজত করা, ওখান আবার মানুষের শুনানি, তাই হেফাজত করছেন, কোরআন দেওয়ার জায়গা দিয়েছেন সিনার মধ্যে। এখন তাই দোকান দিচ্ছেন কাপড়ের দোকান হার্ডওয়্যার, তান কিন্তু আলিমানা গেছে কিনি, ইলা কোনো দলিল না। আমরা একগুলো মানুষের ধারণা কোনো আলিম সাহেব যদি কোনো দোকানদারিত লাগি যায়, সেই না দাওয়াত উঠতে না বলা আল্লাহ তো আমরা দেশ, যার কারণে বিশেষ করিয়া এটা কিছু ভুল ধারণা আমরার দেশ হইল আছে, কিছু মানুষওয়ালা মনে করেন। প্রায় আলিম হল আমি প্রায় জিজ্ঞাসা করি রাও ভাষাত পড়াই ভাই, জি না এটা হইতো না, আমি আর কি চেন্নাই ও গেছে কি বেড়া চেন্নাই, খেও আছেন বেঙ্গালুর, খেও সৌদি, বেজান যাইতরা আইয়া পুঞ্জি করিয়া আইয়া একটা দোকানদারি করডা, খেও কাপড়ের দোকান, খেও আতরের দোকান, খেও আছে আপনার তকির দোকান, ওলা চলটা খেও আগরের কারবার। হ্যাঁ কিতা করবা এখন, খেও আছে বলে আমার ইলা ফুসাইতো না, বুঝাইছে আমার ইলা ও না। কিন্তু ইগান দিনের খেদমত মসজিদে ইমামতি করা বহুত বালা কাম। আমরা কোনো সময় ইমামরে অবহেলা করি, মসজিদের ইমাম মসজিদের ইমাম সাহেব নিয়ে ইচ্ছা যাক ওলা এলামি করে, মসজিদের ইমাম মহল্লা সর্দার বাদশাহ, দান মসজিদের খাদিম, রসুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা,
এর কারণে আমরা মসজিদের মিয়া সাহেবরে কিছু মানুষ মোল্লাও হয়ে দেখো মোল্লার টিভি নাইছে হ্যাঁ মোল্লা বহুত বড় উপাধি মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বাড়িত মা বোনে বললো কোনো কোনো জায়গা তোলা হয় না বা মোল্লার টিভি নাইছিল বড় জলদি ঘুরি গেল ব্যবহার কিন্তু হ্যাঁ হিলা হইতা না মোল্লা বহুত বড় শব্দ উপাধি মোল্লা শব্দ না হয়ে মিয়া সাহেব কক্কা আলিম সাহেব কক্কা হাফিজ সাহেব কক্কা যার যার যে স্তর আছে স্তর দি ডাকা ওলা আমরা ডাক হইতো এটা হইল গিয়েও যে যা মাতিছি যতক্ষণ মাত ইকনাই নইলে আমরা মুখর পর্দা মুখর যদি মুখ যদি আমরা কন্ট্রোল করিলাই মাত সুন্দর করিলাই ও দেখবা আপনার গুনার কামটা কিও বাঁচিবা আর দিনে দিনে মাতি 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 বালা মাতি মাতি আপনি খালি দরজা বুলন্দ হইবা আগ মুখা বাড়িবা আল্লাহ সাহায্য করব যার জন্য বিশেষ করিয়া শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো মাত এখান মুখর মধ্যে তুলিয়া চিন্তা করি ওখান ছাড়ো ও নবীজে কইছেন আইয়ার ফাল ইলম জমিনটা কি উঠি যাইব ওয়াকসুরাল জাহালু জাহিলি কাম জমিনের মধ্যে খুব বেশি বাড়িব জাহিলি কাম কইতে সময় কেউ জানে না না জানিয়া ওখান ফতোয়া দেওয়াত লাগি যাইব এটা আমরার দেশের কিছু ফতোয়া আই হয় আমরার দেশের কিছু ফতোয়া দেওয়া আরম্ভ হয়েছে মা বাবা আকিকা দিছেন বাচ্চার এক গুড়ে কইবা মা বাপে মাংস খাইতা না মা কিতাব লেখা মা বাপে আগে খাইতা আকিকা দিয়ালে বাচ্চার আকিকা দিছেন মা বাপে খাইতা বেশ করি খাইতা আগে খাইতা আগে খাইছুন না ঘরে খাইলে বাধা নাই হইত্রে এরা বিসমিল্লা করতা মা বাপে আমরার বাচ্চার আকিকা আর আমরা একগুলো খাইও না খাইও না খাইও না বন এটা ফতোয়া দেখলে গরুয়া ফতোয়া 2 নম্বর হইল গিয়া দেখুন আরো ফতোয়া এদিন এক মেসেজ আইছে আমার কাছে বললেন মহিলা কলে বুঝলেন খরদনি ব্যবহার করতে পারে না বুঝাইছে বেটি তো আর ব্যবহার বেশি করতো কাপড় টাইট করে দরিয়ে রাখতো হ্যাঁ বেটির বুঝুন খরদনি পারে না বুঝি হয় আচ্ছা কইমু যার কারণে বিশেষ করিয়া দেখো এর লাগে মহিলাগুলোর বুঝিনি খরদনি পারে না এটা বিশেষ করিয়া যাইজ নাই 3 নম্বর হইয়া থাকছে গিয়া দেখো আমরার দেশ আরো মাসলা আইছে এক গুড়ে কইবা চুলা বানাইও না দক্ষিণে দিয়া খালি দশাগর কই নাই মরি যাবা শেষ ফুরি চা হয়ে যাবা হাই রে আইতা কানো হতুয়া ভাই উতরে দি বুঝিন ডাল আল্লাহর দেবে ডালে দি বুঝিন ফুরিয়া যাইব বাইয়া যাইব হলতা আল্লাহর দেই বানাইও না ইয়া আল্লাহ বাড়ি যাচ্ছি উতরে দি ডাল বান্ধিছিল হাবগুলি মরি দিতা এই একটা বার মরতে দেখলাম না আমার বাড়িতে উতরে দি আমার বাড়িতে উতরে দিয়ে গেলে দেওয়া ভাগ্য রসুলা হবাই দিয়ে আমি তা কিচ্ছু মানছি না আইসে মোফত আইসে আমার কাছে ডাইরেক্ট না বাড়িতে এখন কিতা গো মোল্লা বেটা শাসি ওখানে মোল্লা বেটা বাক্কা জানলো ইয়া বেটা উতরে দিয়ে বানাইল বেটি দিয়ে হইলা ইটা আমি যাই না রে ভাই ইটা আমরা মাথাও যাই না তো কইসন মেস্তেরে বানাইতরা বুধ ভাইতরা আনি তো ফত আইসলো আইয়া ঢুকি গেছে মোটামুটি আলোর ভিতরে ও আইছে ও উত্তরে দি বুঝিন ডাল আর দক্ষিণে দি খালি দোষাগর হাই রে মরি দিত আর উত্তরে দি দক্ষিণে দি খালি ফেসা পড়ে তুই আর মরই না হ্যাঁ কত বাদ কাম নেটু কই যায় ফেসা পড়তে করতে তুই আর একজনের দমার যায় না রান দিতরা কত পালা কাম ইটা ওইল গিয়া আমরার দেশ কিছু মানছে শুনন বাইরা গিয়া সনাতন ধর্মর মাঞ্চারে জিজ্ঞাসা করিয়া দেখবা তারা উত্তর দক্ষিণ দেখ খুব বেশি তারা প্রাধান্য দেয় খুব বেশি মানে উত্তরে দি দেখবা তাদের দেবতার ঘর দক্ষিণ দিকে দেখবা তারা বেশি প্রস্রাব পায়খানার ঘর বানায় না তারা পশ্চিম পূর্ব দিকে বানায় তা জানিয়া রাখবা তারা জিজ্ঞাসা করবা ও শুনছেন তারা দক্ষিণ উত্তর দিকে চুলা বানায় না আমরাও আই গেছি আমরাও তা আরম্ভ করে দিছি এটা জাহিলি খাম বুঝাইছেন এটা হইল জাহিলি খাম আরেকটা হইল মা বাপে কোনো বাচ্চা পাইয়ালে মরি গেলে আর আসর আর মাগরিবর মাঝখানে বুঝুন রোজা বুঝছ ইটা রোজা শুনছিলা নি 1 ঘন্টার রোজা ইতো হইলে তো ভরতে তুই চাবে ঘুরা নামিয়ে ঘুরা আসর আর মাগরিবর মাঝখানে বুঝিন মায়ে খাইতো না বুঝি হাই খবরদার খাইস না ও বেটিও আসাও খান না আসর আর মাগরিবর মাঝখানে কোনো রোজা না এটা বুধ রোজা হইল গিয়া সূর্য উঠার আগে আপনার সাহরি খাবার নিয়ত করা আর আপনার ইফতার কর্তা সূর্য অস্ত যাওয়ার পরে ইটা অনাহার আমরার লাগি না এটা অন্য ধর্মর লাগিয়া আমরার লাগি ইলা কোনো নিষিদ্ধ নাই এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব নবী যে ফরমান যে জানে না ফতোয়া দেওয়াত লাগি যাইব যে জানে না মাসলা দেওয়াত লাগি যাইব আরো নবী যে কইছেন জানে কিন্তু এটা ভুল কাম তারপরে ওটার মধ্যে সে লাগি যাইব বলে কিলা বলে দেখুন একজন মানুষে বিবাহ করছে তার স্ত্রী বাড়িতে আসন
স্ত্রীরে আরেকজনে আনা হয়ে লইয়া যায় গিলা হয় না মাঝে মাঝে, এটাও তো জাহিলি খাম। বেটা তালাকও দিছে না, ও এই নার বুঝো যার দেড়শো আর বেটিন মনে ভাইতরা হই না, ও বইয়ে লইয়া যায় কি আরেক বেটার বউ, আরেক বেটার বেটিরে লইয়া যাইতরা গিয়া, আরেক বেটার বেটি লইয়া যাইতরা গিয়া, এরপরে আর এক বেটার বেটিরে লইয়া যাইতরা গিয়া বাচ্চান খান দাইতরা। বেটার অভিশাপ এইভাবে জমিনের মধ্যে জাহিলি খাম খুব বেশি দেখা দিব। এটা নবী যে ওয়াকসুরাল জাহলু, এটা হইল জাহিলি খাম খুব বেশি বাড়িব। ওয়াকসুরা সুরবাল খামর, খুব বেশি মদ বাড়িব, এটাও বাড়ি গেছে, এটা জানা আছে। মদর বিস্তারিত আলোচনার দরকার নাই, তবে এক মাত মাতি। আজ এখন যাই, আমরা দেখলাম একদিন মোবাইল যে ব্যক্তি মদ বানায় বিক্রি করে, মদ কোম্পানির মালিক মানে ফ্যাক্টরির মালিক, তারা গোটা ভারতে সাপ্লাই দিয়ে বেটায় মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে দামি দামি মুদি কুর্তা সরিল। আর আমরার দেশে এক ঘুরে ও 200 দি বোতল লইয়া খাইয়া হবায় উল্টিয়া ফড্ডা হবায় কিতা ফেদাউড়া দেখা যায় না। হ্যাঁ, যে গিয়ে বানাই গিয়ে 80 লাখ 82 লাখ টাকার গাড়ি লিয়া ঘুরে, আর আমরা মাঝখানে এক ঘুরে খাইয়া ও উল্টিয়া ফড্ডা মানছে কথা হো আইস আইস বেশ খাই দিছে, হো আইস হই নানি ক্রিটিসাইজ করেন না দেখিয়া আসইন মানছি। এতে মুসলমান হোক বা হিন্দু সম্প্রদায়ের হোক কা, হিন্দু মানুষ ওলা দেখুন জানি খাইয়া মাঝে মাঝে ঠাল ইয়ে বাল্লাইতরা হতো খালি প্রায় দেখা যায়। মুসলমান হোক বা হিন্দু হোক বা মদ খাইয়া যেন বরবাদ হইতরা নবী যে ফরমাইছেন, এটা কিয়ামতের আগে এটা খুব বেশি বাড়িব। ওয়াকসুরা সুরবাল খামর, খুব বেশি মদ খাওয়া বাড়িব, মানুষে ওলা খাওয়া আরম্ভ করব। ইটা মানুষে বুঝতো না, খাইয়া তাদের জীবনটা নষ্ট করব। এর লাগে আমরার দেশে আরেকটা জিনিস মনে হয় ব্যাখলি করিলাই আমরা বুঝি না। ওয়ার্ড মেম্বার বানাইবার লাগিয়া, জিপি প্রেসিডেন্ট বানাইবার লাগিয়া সেন্টারও মায়ের করি বুট আনেন সামনে, হয় বুট আন সেন্টারও মায়ের কিবা। আমার মামা একজন আসলা মাস্টার, এখনো আসুন সার্ভিসও, তাই কইলা একবার গপ করলা, কইলা রে বউলা মায়ের লাগছে জানলা বাড়ি জান বসাইছি, এক গিয়ে তাওয়া মারি কিতা মেশিনি ভাঙি পেলাইছে এক তাবড়ে, আর আরেক দিনে বাক্সনি ভাঙি পেলাইছে। মনে ফুসলা নানি 2000 ওটা 1900 না 2200 ফাউল দিছি, 2200 মনে হয় কিতা ইলেকশন হয়েছিল, ও ও ঘটনা হবে যেসা এক জায়গা তো বাক্সনি ভাঙি পেলাইছে। আচ্ছা হোক বেটারে মেম্বার বানাইয়ার, আমরা বেটারে প্রেসিডেন্ট বানাইয়ার বানাইতাম, একজন মেম্বার একজন প্রেসিডেন্ট আমরা দায়িত্বশীল আমরা বানাইতাম। ইটা আইলো কিতার তাকিয়া, ইটা এই সিস্টেমটা দুনিয়াত কিতা আইলো, কিলা আইলো। আজ গোটা ভারত প্রধানমন্ত্রী বাদ দিল্লি গদ্দিত, রাষ্ট্রপতি বাদ, আর দেশ কিলা চালাইতরা ক্রমে ক্রমে পদবী আসন পদ দেওয়া, যার যারই একটা বিভাগ আছে দিয়া চালাইতরা, এরা দেশ চালাইতরা আনে। আল্লাহওয়ালা দুনিয়াওয়ালা চালাইতরা টানওয়ালা বিভাগীয় আসন কিলা তোরাও ঘটনা হয় বাট্টি একবারে দেখো একবারে বাট্টি মাত। নবীজি গেছেন গিয়া আসমানের মধ্যে 2 বা 3 নম্বর আসমান সরন্তে গেছে গিয়া দেখলে একজন ফরিস্তা এর 70,000 মাথা, 70,000, এক একটা মাথার মধ্যে 70,000 মুখ, এক একটা মুখের মধ্যে 70,000 জবান। হইলা ও জিব্রাইল ই ফরিস্তেন কিতার লাগি? হযরতে জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ এন গোটা জাহানের মানুষের রিজেক তাইন বাঠিয়া দে। সুবহানাল্লাহ, খার কতখান যাইতো, খারে কিলা দেব হইতো, তাইন বাঠিয়া, তার নাম হইল মুহতরে কাসিদ, তাইন বাটিয়া রিজেক বাঠিয়া দেনওয়ালা। ও তাইন হইলা গিয়া রিজেক বাঠিয়া দেন। আল্লাহর কাছে দরখাস্ত আপনি করেন, আমি করছি। আল্লাহ রিজেক যখন হন বিল পাস হইল, আসুন না আমরা হিমন্ত বিশ্ব শর্মা গিয়া কইবা আসাম এই বছর আমার অতশো কোটি লাগবে, আমি চলতাম পারবি না। হ্যাঁ, আমার অত কেন্দ্রকে দাবি করবো না, কেন্দ্র থেকে বিল পাস হবে প্রতি রাজ্যে এইরকম যাক অত কোটি অত হাজার কোটি টাকা দেওয়ালে। আরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আর আল্লাহ কইলা আচ্ছা আমার বন্দারে তোরা রিজেক বাড়াইয়া দিলাই। আইলো খবর মহতরে কাসিদর কাছে, কাসিদে বাটিয়া দিলা, ফরিস্তা আনি ফসাইলা। বুঝাইছেন নিমা ওলা বিভাগীয় বাটিয়া দেওয়া হয়। তো আমরা দেখো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, এবারে এরপরে দেখো কগু পাস আইব বিল আইব বলে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী কিতা করবা সব ডিস্ট্রিক্টর ডিসি মহোদয় এন ফাউন্ডার সার বা এন কিতা করবা অন্তে কি বারইব ব্লকও যাইব, বিভিন্ন সিস্টেম আছে। আর আমি কোনাকুনি সংক্ষেপে কইয়া সারা খাওয়াত লাগে সময় লাগবো। এরপরে এমএলএ গুলোর কাছে আইব, এমএলএ ইগু এক ফাউন্ড, আরেকগু আছে জিপিতে আইব, জিপিতে এলে মেম্বার দেখাইবা হতো দিবা হলা না দেখুন। খানো একবারে আপনার বাড়িতে পড়ছে, কারণ ফাঁস হয়েছে খানো গড়াইয়া ফাঁসি গেছে। ও ধরনের আল্লাহ কিলা দুনিয়া সালার ফরিস্তা দিয়া
কি সুন্দর করে বিভাগে বিভাগে ফরিস্তা সকল আল্লাহ রাখছে। জিব্রাইল এক বিভাগ, মিকাইল এক বিভাগ, ইসরাফিল এক বিভাগ, আসুন না ওলা আজরাইল এক বিভাগ। দুনিয়া আল্লাহ চালাইতে ফরিস্তা দিয়া তে ওলা দেশের সরকারে ওলা তান বিভাগ দিয়ে দেশ চালাইতে, দেশ চালাইয়া যাইতরা। যার কারণে বিশেষ করিয়া আমি ওখান কইতাম ইয়ার বেটা মেম্বার বানাইতে গিয়া প্রেসিডেন্ট বানাইতে গিয়া আমরা মায়ের কান্তা করতাম না। আমরা মায়ের করে লড়াই করে বেটারে বানাই, বেটা গাড়ি লিয়ে খালি করিব আর আমরা বাদে যেন আসিও নরই মধুরি লাগান না কঞ্চায় মাঝখানে বোতল খাইয়া আউরি বেখামা আর এই বেটা গাড়ি লিয়ে চলে বাদে মেম্বার হলে দামি দামি গাড়ি লিয়ে ঘুরবার, আমরা মাঝখানে মায়ের করিয়া শেষ। এটা খুব বাদ ঘাট। যার কারণে এতে কইয়ার না মেম্বার বানাইতা না, আপনি সাপোর্ট করছেন তানরে বানাইতা, মেহনত করেন। এতে মায়ের না মায়ের করিয়া নিয়ে এক জীবনের লাই বদনামি। সেন্টারে গিয়ে খাওয়া আসুন ফলস ফুড দেওয়া আপনার লাগে অবৈধ, আমার লাগে আপনার লাগে সেনে আপনি ফলস ফুড দিতা বারবার নিষিদ্ধ করা হয়েছে, আইনত দণ্ডনীয়। আপনি আপনি আপনার জেনুইন বুট দিতে, আমরা সকালে গিয়ে দিলাম ফলস, বিকালে বেটাও যাইয়া আমার ওকে দেওয়া ওই দেখ বুঝেছে ও এখন তুই ভাললে কোনো কিচ্ছু করিলাও, বিকালে গিয়ে খাসিতা ফলস ফুড খুব বাদ জিনিস। ইটা ফলস ফুড দেওয়া খেনে দিতে আপনি মরিয়ে কিতার লাগি বেউস হইতা প্রসাদ খান আন্ডা মায়ের খান আন্ডা। এটা আমরা একগুলো মাঝে মাঝে সেন্টার হতা করি, মেম্বার বানাইতে বানাইন, প্রেসিডেন্ট বানাইতে আপনার আত্মীয় স্বজন বানাইন, কিন্তু তান কারণে সেন্টার গিয়া মায়ের না কোনো কারণে মায়ের প্রসাদ না, তা খুব বাদ জিনিস। সারা জীবন আপনি আমি দাগি মই বুন্দা না কোন চাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেবো, মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠান্ডা বেশ রাইতে 11টা প্রায় বাজে আর আপনাদের কষ্ট হইতাম না। আর এটা হলো সময় হইলে লম্বা টাইমও করলে আলোচনা কর্ম কোনোদিন বাঁচি আইলে দাওয়াত দেন প্রত্যেক বছর আপনারা মায়া করি আমি আই, কিন্তু আমার বাঠে হয় না। আমার এটা আগে বুকিং করে যাও, খালি বাদে আনাইলে জুয়ার বাদে হলে বালা টাইম আর ভাই না খুব কম বুঝেছি, হয় লাস্টে আনাইলে জুয়ার বাদে ফার্স্টেই মাঝখানোর ইটার জুড়া বুঝেছেন, এটা বুকিং। এর কারণে যাক মাশাল্লাহ আপনার তরিন হজরত মৌলানা মাইনুল হক লতিফি সাহেব তান বাড়ি বাঁশবাড়ি, আমরারও এক লগরও তোরা ক্লাসও বেশ কম, ক্লাসও তোরা বেশ কম। আমার তোরা সিনিয়র তাই না, আমি তোরা জুনিয়র। যার কারণে আমি যখন স্কুলে ক্লাস 5 পড়ি আর তখন তাই না মৌলানা আলী আহমদ সাহেব দেখছি সাইকেল মারিয়া যাইতে মাদ্রাসা, সাইকেল চড়া জানেন, আমি আবার সাইকেল চড়া জানি না, এইসব বগলি বুঝতে পারছেন। ও তোরা আমার সিনিয়র ভাই, আপনারা ওখানে আসেন ইনশাল্লাহ, আপনারা মায়া করে রাখবা তানারে কাজ করিয়া, বিশেষ করিয়া মইনুল হক লতিফি সাহেব মাশাল্লাহ। মৌলানা খিদার টানি আলমাসউদ্দিন নান মাশাল্লাহ, আলমাসউদ্দিন বাইয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আর কেউ আসুননি দেনেওয়ালা। গতকালকে আমরা সুনাশা মাদ্রাসাত ওয়াজ প্রচুর মানুষ হয়েছেন। মনিরুল হাসান একজন কলিকাতার অতিথি হয়েছেন, জাতুয়ার দিন ওয়াজ করছিলাম, এনরে আমি লাইন করছিলাম যাক। তো প্রচুর মানুষ 2 ঘন্টা বেড়ে ওয়াজ করছেন, 1.5 ঘন্টা ওয়াজ, আর আধা ঘন্টা চান্দা করছেন 5,000 টাকি 32 জন, 1.5 লাখের উপরে গেছে কিনা। এর মাঝে কিছু 60 তখন একগুলো দরাইয়া দেই না বুঝাইছে। ও এটা আছে, এটা আছে। ও গত বছর 70-80 হাজার বাকি ধরা নিয়েছিল, এটা হলে আপনার 60% আইছে, আরেক ওয়াজ যাচ্ছে না 60% আইছে, এটা হলে আয় যাক। তো ওইটা কিছু মাঝে মধ্যে একগুলো আসত ও ধরাই না, আর খবর নাই, খুঁজিয়ালে দিয়ার রে বা দিয়া হইয়া বাদে আরেক ওয়াজ আমরা বাদে ভাত্তাওয়ালা থই দিই বাঞ্চ থাক ভাই 22 23 24 জমাইল চলছে খালি। আল্লাহর ঘর ওয়াদা করছো না আপনারা অন্য শুনছি না নি, হমক বেশক এগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেন, জানি মাঞ্চল লাগি জেলা ওয়াদা করা হয়। আল্লাহর ঘর ওয়াদা করলে এগুলো দিলাইতে আপনি ওয়াদা খিলাফ করতে না, আস্তে আস্তে দিলাইতে আপনি তাত ক্ষতি করে বড়। কোনো সময় আপনার আওলাদও ধরে নিব, কোনো সময় আপনার কোনো দনও ধরে নিব, দৌলতও ধরে নিব, আপনারে আল্লাহ ধরে নিব আখতা। যার কারণে আল্লাহর রাস্তাত মানি আনলে এগুন আস্তে আস্তে এগুন দিলাইতা, এটা বড় ক্ষতি করে, বড় ক্ষতি করে। যার কারণে খেয়াল করবা আল্লাহর রাস্তাত ওয়াদা করলে দিলাইতা এগুন খেয়াল করবা। যার কারণে আর নগদও আল্লাহ দিলে আমরা ভাড়া হয়েছে 500 টাকা দিতানি আপনি দিলে দিলে তো দেখুয়া 56,000 টাকা রাইত নগদ হয়ে গেছে কিয়া বুঝবাইছে। মাশাল্লাহ। মা ভাই নাম কিটা? মোহাম্মদ রফিকুদ্দিন ভাই 1000 টাকা মাশাল্লাহ। আপনি অত রাইত রে ভাই পয়সা গুলিয়া বইরি না না আমারটাই দিতা রে বাহ মায়া আছে তাহলে। আমার রফিকুল ভাই আমারটাই দিতা
হতার লাগিয়ে 1000 কোটি খা দেখছেন আপনার আগে দিলাইছো ওই যা দিবার দিলাইতা আসন নি লাগাও বাকিও বলা দরক হরু করিও বলা আল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم شيخ ده صاحب كده না সুন্দর লাগে না আপনি اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ও খালিক ও মালিক আপনি আমরার মালিক আমরা গোলাম হল আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত নাফরমানি গুনাহ করছি আল্লাহ আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ করি দে আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরারে মাফ করি দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ বিশেষ করি আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দিগা নখলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এত ঠান্ডার মধ্যে আপনার বন্ধ হল মাহফিলে বসিয়া রইছেন আল্লাহ আল্লাহ কোনো মানছে বান্দিয়া রাখা লাগছে না কোনো আশা দেওয়া লাগছে না একমাত্র কোরআন হাদিসের আকর্ষণে ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে বেকার করি না তাদের জিন্দেগিরে আপনি উজালা কররে ভাই ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মাহফিল নখলরে মাফ করিয়া দেও খে কোন মুসিবত আল্লাহ আমরা প্রত্যেকের মুসিবত থাকি আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দেও যারা বিদেশ বাড়ি গেছেন রুজির মধ্যে আল্লাহ বরকত দেও যারা রুজি নাই বেকার সন্ধান রুজির সন্ধান মিলাইয়া দেও যারা সব সময় গাড়ি চালাইন আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার হাবিবর ওয়ারিস ওগলার গর্ভবতী হালতে আপনি দূর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার মেম্বার সাবর বাড়িতে কত সময় আসলাম আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে মেহমানদারিরে কবুল করো খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও তান আওলাদর জিন্দেগিরে আপনি উজালা করি দাও যারা পড়াত বেশি করি পড়া পাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অনেক বাচ্চাইতে দোয়ার কথা কোন পরীক্ষা সামনে দিতা ইতারে ফাইনাল পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ এই বছর আপনার বাড়ির জানেওয়ালা মেহমান আসনি গ্রামের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আজি সাবকলরে সহি সালামতে জাগাত নিয়ে আপনি পৌঁছাইও ইয়া আল্লাহ আল্লাহ যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই ইয়া আল্লাহ মসজিদের কর্মকর্তা বৃন্দ যারা আছেন আল্লাহ তাদের বেশি করে আরো খেদমত করবার তৌফিক দাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন আসসালামু আলাইকুম।